একজন এমন আল্লাহর ওলির দরগা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জিয়ারত করাবো, যিনি আমাদেরই বাংলার মাটিতে আরাম করছেন, যিনি আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের পরেই তিনি মুরিদ হয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ইন্তেকালের পরেই আলামপানা ওয়ারিসে পাক নিজেই এই আল্লাহর ওলিকে তিনি মুরিদ করিয়েছিলেন। এবং এছাড়াও এই আল্লাহর ওলি ছোট্টবেলায় হজরতে ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহের সাথে ডাইরেক্ট মুলাকাত করেছিলেন, যিনি বাল্যবেলায় ভিলায়াতের বাশারাত পেয়ে গিয়েছিলেন। তিনি একজন এমন আল্লাহর ওলি ছিলেন যিনি আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইকে দিল ও জান থেকে মহব্বত করতেন। তাই তো তামাম ওয়েস্ট বেঙ্গলের মানুষ তানাকে চিনে থাকেন দিবানা শাহ ওয়ারিস বাবা নামে। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে জিয়ারত করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের মশহুর ও মারুফ আল্লাহর ওলি দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। তো চলুন বন্ধুরা, জিয়ারত করা যাক হজরতের পবিত্র দরগা এবং জানা যাক হজরতের হিস্ট্রি সম্পর্কে। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপুশেখ, আপনাদের মিউসমান আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো, এই দরগাটি ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার জগদল এরিয়া, শিয়ালদা জগদল এরিয়া পড়ে। এটা রেলওয়ে স্টেশন, জগদল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 700 মিটার দূরে এই দরগাটি। আর আমার পিছনে সেই নুরানি বারগা দেখতে পারবেন। এখানেই আরাম করছেন আশিকে হজরতে ওয়ারিস শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাই। এখানে যে আল্লাহর ওলি আরাম করছেন, এনাকে দিবানা ওয়ারিস শাহ বাবা বলা হয়। ইনি হজরতে ওয়ারিস পাক রহমতুল্লাহ আলাইহের এত দিবানা ছিলেন, এত ভক্ত মুরিদ ছিলেন যে ওনাকে দিবানা ওয়ারিস শাহ বাবা বলা হয়। তো বাংলার অনেক বড় একজন আল্লাহর ওলি এই জগদল এরিয়াতে আরাম করছেন। আর আমার পিছনেই সেই ওনার হজরতের পবিত্র মাজার। তো চলুন এই জগদল এরিয়ার দিবানা শাহ ওয়ারিস রহমতুল্লাহ আলাইহের দরগা জিয়ারত করি এবং হজরতের সম্বন্ধে যেটুকু তথ্য পাবো আপনাদের সাথে শেয়ার করবো এবং দরগার কী হিস্ট্রি রয়েছে সেটুকু ওই ভিডিওতে তুলে ধরবো। আস্তানায়ে আলিয়া দরবারে দিবানা শাহ কুতুবুল আখতাব হজরতুল আল্লামা ও মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ হাজি দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহি তাআলা আলাই এবং হজরতের আসল নাম হজরত আল্লামা সৈয়দ বশির আহমদ রহমতুল্লাহি তাআলা আলাই। এবং দিবানা শাহ ওয়ারসি বাবা রহমতুল্লাহি তাআলা আলাই ছিলেন ভারতের বিহার রাজ্যের সিবান ডিস্ট্রিক্টের উসরি হাসানপুরা গ্রামের বাসিন্দা, জিনার দরবার শরীফের বয়স প্রায় 69 বছর এবং হজরতের আস্তানায়ে মুবারক রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার জগদল এলাকায়। এবং এই আস্তানা শরীফে যে বুজুর্গানের দিন ও আল্লাহর ওলি আরাম করছেন, তিনি ওয়ারিস সিলসিলার একজন বুজুর্গানের দিন, জানার পীর ও মুর্শিদ ছিলেন দেবা শরীফের হজরত হাজি আলামপানা ওয়ারিসে পাক নিজেই। হজরতে দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহি তাআলা আলাই তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের একজন অনেক বড় সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি, যিনি নিজের জামানায় অনেক মুরিদ করেছিলেন এবং সেই সকল মুরিদানদের সামনে তিনি অনেক কারামাত জাহির করেছিলেন। বেশাক একজন আল্লাহর ওলির কারামাত একটি আম বিষয়, যেমন আম্বিয়া কেরামদের মওজিজা একটি সাধারণ বিষয়, ঠিক তেমনই ভাবে আল্লাহর মেহবুব ওলি বান্দাদের কারামাতও সাধারণ বিষয়, কিন্তু সাধারণ মানুষ দেখলে সেটা মনে হবে যেন আশ্চর্যনীয়। বেশাক আল্লাহর ওলিদের আল্লাহ পাকই ক্ষমতা দিয়েছেন। একজন আল্লাহর ওলির এরকম মার্তাবা ও ক্ষমতা থাকে যারা ইতিহাসের গল্পও বলতে পারেন এবং ভবিষ্যতে কি হতে চলেছেন সেটাও জানতে পারেন। বেশাক আল্লাহর ওলিদের এই পাওয়ারটি আল্লাহ তাআলা নিজেই আতা করেছেন। তাই তো আল্লাহ পাকের মেহবুব ওলি বান্দা হজরতে হাজি দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহ আলাইহের 2টি কারামাতের ঘটনা ওনার আস্তানা শরীফে আজও পর্যন্ত শোনা যায়। আর সেই 2টি কারামাতের ঘটনাটি আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। শোনা যায় দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি যখন ছোটবেলায় বিহারের এক মাদ্রাসায় পড়াশোনা করছিলেন, সেই মাদ্রাসায় দেবা শরীফের হজরত হাজি ওয়ারিস শাহ পাক রহমতুল্লাহি তাআলা আলাই সেই মাদ্রাসায় তাশরিফ নিয়ে আসেন এবং সেই মাদ্রাসার তামাম তুলাবা ও ছাত্রদের সাথে দেখা করেন হাজি ওয়ারিসে পাক নিজেই। এবং হজরতে হাজি ওয়ারিসে পাক প্রত্যেকটা বাচ্চাদের সাথে দেখা করতে করতে যখন দিবানা শাহ ওয়ারিস বাবা অর্থাৎ বশির আহমদ রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি এলো, তখন বশির আহমদ দিবানা শাহ বাবা হজরত ওয়ারিস পাকের হাতে মুসাফা করেন এবং ওয়ারিসে পাক হজরতে বশির আহমদ দিবানা শাহ বাবার পিঠে চালে হাত দেন এবং বললেন, বাবু মন দিয়ে পড়াশোনা করো। তারপর থেকেই দিবানা শাহ ওয়ারিস বাবা তিনি হাজি ওয়ারিস পাকের মোহাব্বতে গ্রেপ্তার হন। প্রত্যেকটা সময় ওয়ারিস পাককে তিনি মনে করতেন। তিনি অনেকবার চেষ্টাও করেছিলেন ওয়ারিস পাকের হাতে মুরিদ হওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত তিনি মুরিদ হতে পারেননি। এদিকে দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। তিনি মাদ্রাসার জীবন শেষ করেন এবং বড় আলিমে দিন হয়ে তিনি বিহার রাজ্যকে ত্যাগ করে ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার জগদ্দল এলাকায় চলে আসেন এবং এই জগদ্দল এলাকার এক মসজিদে তিনি ইমামতি শুরু করেন। এদিকে দেবা শরীফের হজরত আলামপানা ওয়ারিসে পাক দুনিয়া থেকে পর্দা করেন। তবে তখন পর্যন্ত দিবানা শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহ আলাইহে ওয়ারিস পাকের মহাব্বতে বসেছিলেন। এইদিকে কলকাতা শহরের খিদিরপুর এলাকার এক মশহুর মারুফ আল্লাহর ওলি
বলি হাজি বেঙ্গলি শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহে তিনি রাতে স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নেতে স্বয়ং হাজি ওয়ারিশে পাক রহমতুল্লাহ আলাইহে তশরিফ নিয়ে এসেছিলেন এবং হাজি ওয়ারিশে পাক রহমতুল্লাহ আলাই বেঙ্গলি শাহ ওয়ারিশ বাবাকে বললেন, হে বেঙ্গলি শাহ ওয়ারিশ, তুমি জগদ্দল এলাকায় চলে যাও। সেই জগদ্দল এলাকাতে গিয়ে দেখবে আমার দিবানায় খাস, আমার অনেক মহব্বত কারণে বালা, আমার অনেক ভালোবাসার একজন মানুষ বসে রয়েছে, তার নাম বাশির আহমদ। সেই বাশির আহমদকে তুমি সাথে করে নিয়ে আমার মাজার শরীফ দেভা শরীফে চলে এসো। এবং এই স্বপ্নটি দেখার পর বেঙ্গলি শাহ ওয়ারিশ বাবা খিদিরপুর কলকাতা থেকে তিনি এই উত্তর 24 পরগনার জগদ্দল এলাকায় আসেন। আসার পরে তিনি দেখলেন যে দিবানা শাহ ওয়ারিশ জগদ্দল এলাকায় মৌজুদ ছিলেন না, তাই তিনি তেনার চাহানেওয়ালার মানুষদের কাছে তিনি ইনফরমেশন দিয়ে চলে যান আবার খিদিরপুর এলাকায়। তারপরে যখন দিবানা শাহ ওয়ারিশ জগদ্দল এলাকায় আবার ফিরে আসলেন তখন তিনি জানতে পারেন যে কলকাতা খিদিরপুর এলাকা থেকে বেঙ্গলি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে তানাকে খুঁজতে এসেছিলেন। এই কথাটি জানার পর বেঙ্গলি শাহ ওয়ারিশ বাবার সাথে মোলাকাত করার জন্য দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা কলকাতা খিদিরপুর এলাকায় চলে আসেন এবং কলকাতা খিদিরপুর এলাকায় আসার পর খিদিরপুর থেকে বেঙ্গলি শাহ ওয়ারিশ বাবা এবং দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা দুই হজরত বেরিয়ে পড়েন উত্তরপ্রদেশের দেবা শরীফের উদ্দেশ্যে। তারপরে তিনারা যখন দেবা শরীফে এসে পৌঁছালেন তো দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহে নিজের পীর মুর্শিদ দেবা শরীফের হজরত আলামপানা ওয়ারিশ পাক রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে তিনি একা প্রবেশ করেন। মাজার শরীফে প্রবেশ করার সাথে সাথে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহে আলামপানা ওয়ারিশ পাক রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে একা তানাহা ছিলেন। তবে সবচাইতে থেকে আশ্চর্যজনীয় বিষয় হলো দেবা শরীফের হজরত আলামপানা ওয়ারিশে পাক রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে প্রবেশ করার আগে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহের গায়ে ছিল সাদা আম লেবাস। তবে তিনি যখন মাজার শরীফ থেকে বেরিয়ে এসেছিলেন পুরো দুনিয়ার মানুষ সাক্ষী ছিল বা পুরো দুনিয়ার মানুষ দেখেছিলেন যে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহের গায়ে সাদা লেবাস ছিল না, ছিল এহরামপোশ ফকির লেবাস। সুবহানাল্লাহ। আর এই এহরামপোশ ফকির লেবাস পরিধান করতেন আলামপানা ওয়ারিশ পাক নিজে এবং তানার তামাম খলিফা হজরতগণ। এতেই বোঝা যায় যে আলামপানা ওয়ারিশ পাক রহমতুল্লাহ আলাইহের খলিফা ও মুরিদ হয়েছিলেন হজরত মাওলানা সৈয়দ বাশির আহমদ উর্ফে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। এবং এই কারামাতের বিষয়টি ঘটে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের মুখ থেকে মাওলানা বাশির আহমদ নামটি একদম চিরস্থায়ীর জন্য মুছে যায় এবং প্রকাশিত হয় দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহের নামটি, যা আজও পর্যন্ত হজরতের আস্তানা শরীফের বোর্ডে লেখা রয়েছে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা। ওনার আসল নামটি চিরস্থায়ীর জন্য মুছে গিয়েছে। এই আসল নামটা শুধু খুঁজে পাওয়া যায় হজরতের কিছু কেতাবের মধ্যে। তারপরে হজরতের দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহে তিনি আবার বাংলাতে ফিরে আসেন। বাংলাতে ফিরে আসার পরে তিনি অনেক মুরিদ মহল বানিয়েছিলেন এবং সেই সকল মুরিদানদের কাছে তিনি ইন্তেকাল করার কিছুদিন আগে একটি ওসিয়াত করে যান। ওসিয়াতটি এরকম ছিল যে তিনি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের পরে তেনাকে যেন দাফন করা হয় পুর শব্দ এলাকায়, অর্থাৎ যেমন মেদিনীপুর, খিদিরপুর এমন একটি এলাকায় তিনি দাফন হতে চাইছিলেন যে এলাকার নামে শেষে পুর শব্দ ব্যবহার হয়। এবং তারপরে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা 1375 হিজরি মোতাবেক 1956 খ্রিস্টাব্দে ইংরাজি আগস্ট মাসে তিনি দুনিয়া থেকে পর্দা করেন। পর্দা করার পর হজরতকে দাফন করার জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছিল, কিন্তু সেই সময় কিছু মুরিদবর্গ তারা বলে উঠলেন হজরতের একটি ওসিয়াত ছিল, হজরত দাফন হতে চেয়েছিলেন এমন একটি জায়গা যে জায়গার নামের শেষে পুর শব্দ ব্যবহার করা হয়। পীরের ওসিয়াত অনুযায়ী প্রত্যেকটা মুরিদ মহল প্রত্যেক এলাকায় এলাকায় গেলেন যে হজরতের কোন এলাকায় ওনার মুরিদ রয়েছে আর এলাকার নাম পুর শব্দ ব্যবহার করা হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো জায়গা পাওয়া গেল না যে জায়গার শেষে পুর শব্দ ব্যবহার করা হয়। তাই প্রত্যেকটা মুরিদ মহল সিদ্ধান্ত করলেন যে হজরতের ওসিয়াতকে বাদ দেন এবং তানাকে দাফন করার ব্যবস্থা করেন। তাই তানাকে দাফন করলেন জগদ্দল এলাকায়, যেখানে বর্তমানে তানার পবিত্র আস্তানা শরীফটি রয়েছে। তবে বন্ধুরা, এই জগদ্দল এলাকাটি প্রথম থেকেই কিন্তু কর্পোরেশন আন্ডারে রয়েছে, আর কর্পোরেশন এলাকায় কিছু বানাতে গেলে কর্পোরেশন অফিসারদের কাছ থেকে পারমিশন নিতে লাগে। তাই হজরতের মাজার শরীফ যখন নির্মাণ করার সময় এলো তো মাজার শরীফ কমিটিরা যখন কর্পোরেশন অফিসে গিয়ে হজরতের মাজার শরীফের দরখাস্ত লিখলেন তো মাজার শরীফের দরখাস্ত লেখার সাথে সাথে বেরিয়ে এলো সবচাইতে থেকে বড় কারামাতের ঘটনাটি। সবাই জানতেন এই এলাকার মানুষজন যে এই এলাকার নাম জগদ্দল, কিন্তু কর্পোরেশন পেপারে লেখা ছিল আতপুর। সবাই দেখে তো অবাক, এই এলাকার নাম আবার কবে থেকে আতপুর হলো? যখন কর্পোরেশন অফিসে যাচাই করা হলো যে আজ থেকে আদি বছর বা আজ থেকে ঐতিহাসিক সালে এই জায়গার নাম ছিল আতপুর, যা কেটে দিয়ে বর্তমানে নাম রাখা হয়েছে জগদ্দল। প্রত্যেকটা মুরিদ মহল বুঝতে পারেন যে হজরতে দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা তিনি কত বড় একজন আল্লাহর ওলি। তিনি বলে গিয়েছিলেন, ওসিয়াত করে গিয়েছিলেন তিনি দাফন হতে
পৌঁছান পুর শব্দ এলাকায়। আর অবশেষে বা বলতে পারেন কর্পোরেশনের পেপারে পাওয়া গিয়েছে এই এলাকার নাম জগদ্দল নয়, আতপুর। সুবহানাল্লাহ। একেই বলা হয় একজন আল্লাহর ওলির কারামাতের ঘটনা বা কারামাতের বড় নিশানি। এবং বন্ধুরা, এই জগদ্দল এলাকার আল্লাহর ওলি দিওয়ানা শাহ ওয়ারিশ বাবা রহমতুল্লাহ আলাইহের আস্তানা শরীফে তানার উরুস শরীফও পালিত হয়ে থাকে, যেটি মহরম মাসের 19-20 তারিখে। আর এই 2 দিন ব্যতীত উরুস পাকে হজরতের অনেক চাহনেবালা ভক্ত মুরিদগণ আজ পর্যন্ত এই দরগাতে আসেন এবং দোয়া ফায়জিয়াব হয়ে তবে ফিরে যান। তো বন্ধুরা, এই উত্তর 24 পরগনার জগদ্দল এলাকার আল্লাহর ওলির এই 2টি ইতিহাস বা কারামাতের ঘটনাটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ এমনই ঐতিহাসিক ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আপনারা যদি ফেসবুক চ্যানেলে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজপান। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দরগা, মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থানের ভিডিও নিয়ে। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।